যাওয়ার সঙ্গে সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বয়ান সামনে এসে গেছে। একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন যখন তাইফের বর্ডারটা ক্রস করবে অবস্থায়, এমন অবস্থায় মক্কার কাফির বেঈমানেরা তারা ঘোড়াগুলো নিয়ে সবার হয়ে চলে গেল। ঘোড়াকে এমন জোরে আঘাত করতে লাগলো, ঘোড়াকে এমন জোরে চাবুক মারতে লাগলো, ঘোড়া খুব দ্রুত গতিতে দৌড়ে দৌড়ে বিশ্ব নবী বর্ডার ক্রস করার আগে, তাইফের ময়দানে ঢোকার আগে আমার বন্ধুগণ সাথে 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 মক্কার কাফের বেঈমানেরা সর্বপ্রথম তাইফের ময়দানে ঢুকে গেল। তাইফবাসীদেরকে বললেন, এ তাইফবাসীরা, তোমাদের দেশের মধ্যে একটা পাগল আসতেছে, তোমাদের দেশের মধ্যে একটা পাগল আসতেছে। নাম তার মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা। এই মুহাম্মদের নামের পাগলটার কথা তোমরা শুনিও না। বিশ্বনবীর নামে বদনাম দিয়ে আসলো। বাবাজিরা আমার, মক্কার কাফের বেঈমানেরা ঘোড়াকে নিয়ে আগে তারা দৌড়ে চলে গেল। যায়া তাদেরকে বলে দিলেন, এই মুহাম্মদ নামের পাগলের নামটা, পাগলের কথাটা যদি তোমরা শুনো, তোমাদের এলাকার মধ্যে অশান্তি আসবে, তোমাদের এলাকার মধ্যে ভাই ভাইয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ তাদেরকে ওসিয়ত করলেন, তোমরা মুহাম্মদ নামের পাগলের কথাটা তোমরা কখনো শুনিও না, তাকে দূর দূর করে শেষে করে তোমাদের দেশের থেকে তাড়াইয়া দিবা। আমার মক্কার জমিনের মধ্যে আমরা তাদেরকে স্থান দিতেছি না, জায়গা দিতেছি না। এ বাবাজিরা আমার, এ বন্ধু, তোমাদের মতন যুবক তাইফের ময়দানে কাটাওয়ালা পাথরগুলো নিয়ে তারা রেডি হয়ে গেল আমার রাসূলকে মারার জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের ময়দানে আগমন করলেন, নবীজি তাদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছি। আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছে তাইফের ময়দানে। আমি হলাম বিশ্বনবী, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। এ বাবাজিরা আমার, তাইফবাসীরা বিশ্বনবীর কথা মানতে রাজি হইল না। বলে, হুজুর আপনি কি বলতে চান? বলে, আমি একাত্মবাদের দাওয়াত দিতে তোমাদের কাছে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতটা নিয়ে তোমাদের কাছে এসেছি। আমার বন্ধুগণ তারা বললেন, না না না, তোমার মতন পাগলের কথা আমরা শুনতে চাই না। কাটাওয়ালা পাথরগুলো দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে তারা মারতে মারতে এ বন্ধু বিশ্ব নবীকে জমিনের মধ্যে ফালাইয়া দিল। নবীজি আবার বেহুশে জমিনের মধ্যে পড়ে আছে। অল্প সময় পরে যখন নবীজির হুঁশ আসলো, আসার সঙ্গে 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 রে বাবা, বিশ্বনবী আবার উঠে যখন বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, আবার কাফের বেঈমানেরা তাইফবাসীরা বিশ্বনবীকে আবার কাটাওয়ালা আঘাত দিয়ে, পাথর দিয়ে আঘাত করতে করতে আমার জমিনের মধ্যে ফালাইয়া দিল। শরীরের থেকে রক্তগুলো বাহির হয়। আমার বন্ধুগণ জুতা মুবারক বুঝে গেল, শরীরের চামড়া এ বন্ধু জামা কাপড়গুলো ভিজে গেল, রক্তে রঙিন হয়ে গেল। দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার বন্ধুগণ এমন অবস্থায় হয়ে গেল, নবীজির শরীর থেকে রক্তগুলো ঝরতেছে। হঠাৎ দেখা গেল এক পর্যায়ে ঝরতে 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 তাইফের ময়দানে রক্তগুলো ফোঁটাগুলো পড়বে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনকে আল্লাহ ডাক মারছে, জিবরাইল রে, আমার নবীর শরীরের থেকে রক্তগুলো ঝরতেছে ঝরতেছে, এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে, তাইফের জমিনের মধ্যে যদি পড়ে, আমি আল্লাহ তাইফের ময়দানটা ঠিক রাখবো না, একটা ঝাঁকে দিয়ে শেষ করে দিব। এ বাবাজিরা আমার, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন 600 টানা দিয়ে একবারে এমন জোরে একটা থাপ মারলেন রে বন্ধু, বিশ্বনবীর কাছে তৎক্ষণাৎ এসে হাজির হয়ে গেল। আমার বন্ধুগণ, বিশ্বনবীর শরীরের থেকে রক্তটা জমিনের মধ্যে পড়তে দেয় নাই। একটু জোরে বলা যায় কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, লিল্লাহি তাকবীর। এ বাবাজিরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন। দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন আসলো। আচ্ছা বললেন, হুজুর পারমিশন দেন, ইজাজত দেন, এই কাফের বেঈমানদেরকে দুইটা পাহাড় একত্রিত করে চাপা দিয়ে আমি ধ্বংস করে দিব। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, না 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 না, এদেরকে ধ্বংস করা যাবে না, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক পরবর্তীকালে আমি রাসূলকে একটা সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, আমি রাসূল হইলাম तमाम গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের জন্য আমি রাসূল হইলাম রহমত। আমি এদেরকে ধ্বংস করতে পারবো না, আমি এদেরকে কতল করতে পারবো না। আমি যদি এদেরকে ধ্বংস করে দেই, আমি যদি এদেরকে কতল করে দেই, তাহলে আমি রাসূল কার কানের মধ্যে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। একটু জোরে বলা যায় কিনা? সুবহানাল্লাহ। এ বাবাজি আমার, বিশ্বনবী, মায়ার নবী
রাহমাতুল লিল আলামিন রক্তমাখা শরীর লইয়া যখন বাড়ির মধ্যে চলে আসলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে আয়েশা দেখে রে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসা। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসা। বাবার চেহারার মধ্যে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রক্তগুলো দেখতে পারলেন, তখন বাবার শরীরের মধ্যে রক্ত দেখে আর কোনো বেটি সহ্য করতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহকে ডাক করছে, আল্লাহ তোমার তো বাবা নাই, তুমি বাবার দরদটা কেমনে বুঝবা? তোমার তো মা নাই, তুমি মায়ের দরদটা কেমনে বুঝবা? ওগো আল্লাহ, আমার নবী বিশ্ব নবী, আমার আব্বা বিশ্ব নবী তুমি তাইফের ময়দানে পাঠাইয়া দিয়েছো। ইতিম নবী যার বাবা নাই, ইতিম নবী যার মা নাই, তাকে তুমি তাইফের ময়দানে পাঠাইয়া দিয়া কাফের বেঈমানদেরকে দিয়ে আঘাত করাইয়া তুমি বাড়ির মধ্যে ফিরাইয়া দিলা। ওগো আল্লাহ, তোমার তো বাবা নাই, তোমার তো মা নাই, তুমি কেমনে বুঝবা? আমার রাসূল তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মাগো বদদুয়া করো না, বদদুয়া করো না। খুশি খুশি দুইটা হাত আল্লাহর কাছে তুলে ধরতেছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর গায়ের থেকে রক্তগুলো টানা দিয়ে যখন আস্তে 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 করে যখন মুছে দেয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কোলের মধ্যে বিশ্ব নবী আরামের সাথে ঘুমাসিয়া যায়। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আমার বাবাজিরা খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখতেছে ওনার মা আমেনা যখন বিশ্বনবীকে খেদমত করতেছে। সেই জন্য আমার রাসূল এ বন্ধু যখন বিদেশের মাটির মধ্যে যায়, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেন, আলাপ আলোচনা করে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। যখন বিদেশের থেকে যখন বাইরে থেকে যখন বাড়ির মধ্যে আসতেন, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকতো। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এ বাবাজিরা আমার, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলি। যুবক, তোমাদের বাড়ির মধ্যে যাদের মেয়ে আছে, বাড়ির মধ্যে যাদের ছেলে আছে, একটু পরীক্ষা করবেন। আপনার একটা ছেলের বয়স 8 বছর, একটা ছেলের বয়স 9 বছর হয়ে গেছে, ছেলেটা একটু বুঝমান হয়েছে। আপনি একটা ফরমাইশ দিবেন, একটা কথা বলবেন, দেখবেন ছেলেটা গায়রামি করবে। কিন্তু বাড়ির মধ্যে 6 বছরের একটা বাচ্চা মেয়ে যদি আছে, 8 বছরের একটা বাচ্চা মেয়ে যদি আছে, 10 বছরের একটা বাচ্চা মেয়ে যদি আছে, আপনি বাবা হিসাবে যেটাই করতে বলবেন আপনার মেয়েটা তাই করবে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, বাড়ির মধ্যে গিয়ে লক্ষ্য করবা, কালকে পরীক্ষাটা করবা। যাদের বাড়ির মধ্যে ছোট ছোট মেয়ে মানুষ আছে, কালকে তুমি গোসল দেওয়ার জন্য যখন যাইবা, যায় বলবা আম্মু আমার জন্য লুঙ্গিটা নিয়ে আসো, আম্মু আমার জন্য সাবান নিয়ে আসো। দেখবেন আপনার ছোট বাচ্চা মেয়েটা আপনার জন্য সাবান নিয়ে যাবে, গোসলের জন্য কাপড় নিয়ে যাবে। আপনি জামা কাপড়গুলো যখন পরবেন, তখন আপনার মেয়েটা আপনাকে জামা কাপড় পরিয়ে দিতে যাবে। আপনি যখন খেতে বসবেন, আপনার মেয়েটা নিজের হাতে দেখবেন আপনাকে খাওয়াইয়া দেওয়ার জন্য চেষ্টা করবে, আর আপনাকে বারবার 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 আব্বা আব্বা বলে ডাকবে। জোরে বলো কথা ঠিক কিনা? এ বাবাজিরা আমার, রাত্র গভীর হয়ে গেছে, কষ্ট আপনাদের গিরিব না। আমার রাসূল বলেছে যার একটা মেয়ে সে জান্নাতি, আমার রাসূল বলেছে যার দুইটা মেয়ে সে জান্নাতি, আমার রাসূল বলেছে যার তিনটা মেয়ে সে জান্নাতি। সেজন্য আপনাদেরকে বলছি, যাদের দুইটা মেয়ে আছে আপনি হতাশ হবেন না, যাদের তিনটা মেয়ে আছে আপনি মন খারাপ করবেন না। আপনি রাসূলের সাথে আল্লাহর এক জান্নাতের মধ্যে থাকবেন। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এ বাবাদের আমার, শুধু তাই নয়, খেয়াল করুন, লক্ষ্য করুন, আপনি যখন বৃদ্ধ বয়স যখন হয়ে যাবে, আপনি যখন মেয়ের বাড়ি বেড়াইতে যাবেন, ছেলে একটা বাইরে থাকে, বিদেশের মাটির মধ্যে থাকে, ছেলের বাড়ির মধ্যে যাওয়ার পরে আপনার মন বসবে না, থাকতে ইচ্ছা করবে না। যতই অট্টালিকা থাক না কেন, যতই বিল্ডিং থাক না কেন, ছেলের বাড়িতে থাকতে আপনার মন চাইবে না। যদি আপনার মেয়ের বাড়ির মধ্যে যদি 10 দিন যদি থাকেন, 15 দিন যদি থাকেন, আপনার সেখান থেকে আসতে মন চাইবে না। কথা কোন ঠিক কিনা? এ বাবাজিরা আমার, মেয়ের বাড়ি যখন আপনারা ঘুরতে যান, বেড়াইতে যখন যান, যাওয়ার পরে দেখবেন আপনাকে বসে দিয়ে, তারপরে আপনার মেয়েটা আস্তে আস্তে করে আপনাকে পিছন দিয়ে বাতাসগুলো দিবে, আর তার আসলটা দিয়ে আপনার কপালের থেকে গামগুলো মুছে দেয়। ইনি হচ্ছে আপনার দুই মেয়ে। এ বাবাজিরা আমার, সেই জন্য তাদের মেয়ে আছে, মেয়েকে ভালো
ভালোবাসবেন, মেয়েকে মহব্বত করবেন, মেয়েদেরকে আদর করবেন, মহব্বত করবেন। আল্লাহর আশিক নবীর পাগল আপনারা সকলেই জানেন, একটা মেয়ে জন্মগ্রহণ করেছিল যার নাম হলো জামিলা। জোরে বলেন কি নাম? জামিলা। বন্ধুগণ, জামিলা ইসলাম কবুল করেছিলেন। এ বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, জামিলার বাবা এ বন্ধু দুনিয়ার জমিনের থেকে তাকে কতল করে দিয়েছিলেন। জামিলার বাবা এ বন্ধুগণ কবর খনন করতেছে, গর্ত খনন করতেছে। বাচ্চাটা বারবার জিজ্ঞাসা করে, আব্বু গো কিসের জন্য তুমি কষ্ট করো, তুমি গর্তগুলো খনন করতেছো? তোমার দাড়ির মধ্যে বালুগুলো লাগতেছে, দাড়ির মধ্যে ধুলোগুলো লাগতেছে। ও বাবা এখানে তুমি কিসের জন্য তুমি গর্ত খনন করতেছো? দেখবেন ছোট ছোট বাচ্চারা, আপনি যখন বাড়ির মধ্যে কাজ করেন তখন আপনার মেয়েটা বারবার আপনাকে জিজ্ঞেস করবে, আব্বা এটা কিসের জন্য করো, এটা কিসের জন্য করো? আপনার ছেলেটা যদি দিনে 5 বার ডাক দেয়, আপনার মেয়েটা দিনের বেলা কমসে কম 20 বার ডাক দিবে। কথা কোন ঠিক কিনা? জামিলা বারবার তার বাবাকে বলে, বাবা গো কষ্ট করে কিসের জন্য গর্ত তুমি খনন করতেছো? ও বাবা এত কষ্টের দরকার নাই, চলো আমরা বাড়ি চলে যাই। এ বন্ধু যখন গর্তটা খনন করা হয়ে গেল, জামিলাকে ডাক দিয়ে বলে, আম্মু দেখো তো দেখি গর্তটা কত সুন্দর হয়েছে। যখন জামিলা যখন গর্তটা দেখতে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে জামিলাকে ধাক্কা মেরে তখন ওই গর্তের মধ্যে ফালাইয়া দেওয়া হইল। জামিলা গর্তের ভিতর থেকে ডাক মারে, বাবা গো আমি এই দেশ থেকে তাড়াইয়া যাব, আমি এই দেশ থেকে পালাইয়া যাইব, আমাকে কিসের জন্য গর্তের মধ্যে তুমি রেখে গেলে? আল্লাহ তুমি গর্তের মধ্যে বাবা তুমি কিসের জন্য রেখে গেলা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জামিলাকে যখন জীবিত তার বাবা দাফন করে বাড়ির মধ্যে চলে আসলো, ওই কবরের থেকে গর্তের থেকে জামিলা ডাকে আব্বু আব্বু বলে ডাকে। বিশ্বনবীর কাছে যায় বলতেছে, ও হুজুর আমার একটা মেয়ে ছিল জীবিত, কবর দিয়েছে, এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে কিনা? আমার রাসূল বলে, কি গুনাহ করছো? বলে, আমার মেয়েটাকে জীবিত কবর দিয়েছি, আমার মেয়েটাকে জীবিত দাফন করে দিয়েছি, এখনো পর্যন্ত আমার কানের মধ্যে আব্বু আব্বু ডাকটা আওয়াজটা আছে গো হুজুর। গর্ত যখন খনন করলাম, মেয়েটাকে যখন ধাক্কা মেরে গর্তের মধ্যে ফালাইয়া দিলাম, উপরে মাটিগুলো দিয়ে দিলাম, আমার মেয়েটা এমন ভাবে কান্না করছে, বাবা বাবা বলে ডাকছে, কিন্তু আমার অন্তরের মধ্যে কোনো ধরনের কি আসে নাই। ও হুজুর এই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, আমার হাতের মধ্যে হাতটা রেখে কলিমা পড়ো, মুসলমান হয়ে যাও, তোমার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এই যুবকরা মুরব্বি বাবা যেরকম আমার বলার কারণ হইল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কে কি গুনাহ করছি, কে কি পাপ করছি পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। রাত্র গভীর হতে চলেছে, তাহাজ্জুদের নামাজের সময় হতে চলেছে, আমাদের গুনাহগুলো সামনে নিয়ে যদি তওবা করে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নামের ভিতরে একটা নাম আছে গাফফার, ওই গাফফার নামের উসিলায় তোমার আমার জীবনের গুনাহ মাফ কইরা দিবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আমার বাবাজিরা ছোটাছুটি করবেন না, ইনশাআল্লাহ তাআলা তাহাজ্জুদের মাত্র আর 5-6 মিনিট সময় বাকি আছে, তাহাজ্জুদের সময় হতে চলেছে। এই সময় দোয়া কবুল হয়, এই সময় আল্লাহ চৌথা আসমানে নেমে আসে, আমরা সবাই থাকবো বলি ইনশাআল্লাহ। বাবাজির আমার রাত্র গভীর হতে চলেছে, কষ্ট আপনাদের গিরিব না। বন্ধুগণ বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কথা আমি বলতেছিলাম। আমার নবী তাইফের ময়দান থেকে ঘুরে যখন বাড়ি আসলো, আসার পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, নবী গো আপনাকে মক্কার জমিনের মধ্যে রাখবো না, মক্কার কাফের বেঈমানেরা অনেক কষ্ট আপনাকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিনের মধ্যে আপনাকে আমার আর রাখবো না, আপনি দয়া করে মায়া করে হিজরত করে মদিনার জমিনের মধ্যে চলে আসুন। আমার রাসূল চোখের থেকে পানিগুলো সাইরা দিয়ে কয়, হুজুর আমার রাসূল চোখের থেকে পানিগুলো সাইরা দিয়ে বলে, আল্লাহ গো আমি মক্কার জমিনের মধ্যে থেকে আমি ফিরবো না, মক্কা থেকে মদিনায় যাইবো না। বলে কেন আসবেন না? বলে মদিনার মানুষগুলো ভালো নয়, মদিনার মানুষগুলো ভালো নয়, কারণ মদিনার মানুষগুলো আমার আব্বুকে, আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম তখনই আমার আব্বুকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, আমি আর মদিনায় যাইবো না। আমার রাসূল কেঁদে কেঁদে বলে, আমি আর মদিনায় যাইবো না, কারণ মদিনার মানুষগুলো ভালো নয়, আমার আব্বুকে মায়ের পেটে থাকা অবস্থায় তারা কতল করে আমার আব্বুকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আমি নবীকে ইতিম তারা বানাইয়া দিয়েছে। এ বাবা আমার নবী বলে, আমি যখন 6 বছর বয়সের সময় আমার নানার বাড়ি যখন
বেড়াইতে যাই, আমার আব্বুর কবরটা যখন দেখার জন্য যাই, তখন আমার মাকে আমি 6 বছর বয়সের সময় ওই মদিনার জমিনের মধ্যে হারিয়ে ফেলেছি। আমি ওই মদিনার জমিনের মধ্যে আর যাইব না। আল্লাহ বলেন, না না না, আপনি এখন মদিনায় চলে আসুন। মদিনার মানুষগুলো ভালো হয়ে গেছে, মদিনার মানুষগুলো আপনাকে মায়া করবে, মদিনার মানুষগুলো আপনাকে মোহাব্বত করবে। আপনি দয়া করে মায়া করে মদিনার জমিনের মধ্যে চলে আসুন। বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে মক্কা থেকে মদিনার পথে যখন রাতের বেলা যখন হিজরত করা আরম্ভ করে দিলেন, বাবাজিরা আবার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনার দিকে 18 দিন পয়দলে হেঁটে হেঁটে মদিনায় হিজরত করেছিলেন। এ বন্ধু রাতের বেলা হাইটা হাইটা যায়, আর দিনের বেলা পাহাড়ের মধ্যে গিয়া গর্তের ভিতরে লুকাইয়া লুকাইয়া থাকে, পলাইয়া পলাইয়া থাকে। কেন? মক্কার কাফির বেঈমানেরা নবীকে খুঁজতেছে, তালাশ করতেছে কোথায় পাওয়া যায়। নবীকে যে জায়গার মধ্যে পাবে তারা মেরে ফেলবে, কতল করে ফেলবে। বাবাজিরা আমার, আল্লাহ মদিনায় মক্কার জমিনের মধ্যে বিশ্ব নবীকে রাখলেন না। এ বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা আমার বন্ধুগণ পাহাড়ের গর্তের ভিতরে লুকায়া থাকে, পলায়া থাকে, আর রাতের বেলা নবীজি আমার হিজরত করে করে মদিনার জমিনের মধ্যে যায়। অনেক দূর চলতে 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 যখন রাস্তা সাইডটা হয়ে গেল, এ বন্ধু আপনাদের এই জায়গার মধ্যে আসলাম। আসার আগে একটা সেন্টার আছে চাইরালি। আমার বন্ধুগণ এরকম চাইরালি যখন বেজে গেল, বিশ্ব নবীর কাছে জিবরাইল আমিন আসলেন। এ বন্ধু আসিয়া বলে, হুজুর আপনি এই রাস্তা দিয়ে যাবেন না, এই রাস্তা দিয়ে যদি আপনি যান তাহলে আপনার মা বাবার কবর আপনি জিয়ারত করতে পারবেন না। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বলল, তখন নবীজি বললেন, না না না, এই রাস্তায় যদি আমি যাই দিনের বেলা আমি চলতে পারবো না, রাতের বেলাও যদি চলি কাফের বেঈমানেরা যদি ঢোকে তাহলে আমাকে মারবে, আবু বকরকেও মেরে ফেলবে। আমি এই জায়গা দিয়ে যাব না, আমি পাহাড়িয়া এলাকা দিয়ে হাঁটতে 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 মদিনায় যাইমো। দিনের বেলা রাত্রে, দিনের বেলা পলাইয়া থাকবো, আর রাত্রের বেলা আমি হিজরত করে করে মদিনায় যাইমো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা দিয়ে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম যেইভাবে বলল, এইভাবে যখন বিশ্বনবী আমার ওই পথটাকে বন্ধ করে দিয়ে, ক্লোজ করে দিয়ে যখন এই রাস্তাটা যখন ধরলো, ধরার সঙ্গে 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 বিশ্বনবীর মা, বিশ্বনবীর বাবা যে জায়গার মধ্যে শুয়ে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে গেলেন। আমার বন্ধুগণ, নবীজি বাবার জন্য মায়ের জন্য দোয়া করলেন, মদিনার জমিনের মধ্যে ফিরে গেলেন। সাথে সাথে মদিনার মানুষগুলো বিশ্বনবীর কাছে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। সেজন্য আপনাদেরকে বলি, এই যুবক তোমরা যখন বাইরে যাইবা, তোমরা যখন বিদেশের মাটিতে যাইবা, যাদের মা আছে মার কাছ থেকে দোয়া লইবা, বাবার কাছ থেকে দোয়া লইবা। যাদের মা নাই বাবা নাই, এবার বলবেন হুজুর আমাদের তো বাবা নাই, আমাদের তো মা নাই, আমরা কার কাছ থেকে দোয়া লইমো? তোমার বাবার কবরের পাশে যাইবা, মায়ের কবরের পাশে যাইবা, যা জানো মায়ের কাছে, যা জানো আল্লাহর কাছে দোয়া করবা, মায়ের জন্য দোয়া করবা। এ বন্ধু বলবা, আল্লাহ গো আমি বিদেশের মাটির মধ্যে যাই, আমার মার কবরের পাশে দাঁড়াইলাম, বাবার কবরের পাশে দাঁড়াইলাম, আল্লাহ আমার মা বাবার কবর তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহ যদি চাই তোমার দোয়া কবুল করবে, তোমার মা বাবার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার ভাইরা রে, জিজ্ঞাসা করে দেখো এই মাটির মধ্যে কোন হাজী সাহেব যদি আছে রে বন্ধু, যখন মক্কা থেকে মদিনায় যখন হাজীদেরকে নিয়ে যাওয়া হয়, নবীজির রওজায় যখন জিয়ারতের জন্য যখন নিয়ে যাওয়া হয়, আমার বন্ধুগণ আবুয়া নামের যে জায়গাটা, বিশ্বনবীর মা আর বিশ্বনবীর বাবা যে জায়গার মধ্যে শুয়ে আছে, আবুয়া নামের জায়গাটা পাওয়ার আগে আগে সমস্ত হাজীগণদেরকে ড্রাইভারে সতর্ক করে দেয়, ও হাজী সাহেবগণ আমরা এখন এমন একটা জায়গার মধ্যে এসে পৌঁছে গেছি যে জায়গার মধ্যে মায়ার নবী দয়ার নবীর মা এবং বাবা শুয়ে আছে। ও হাজী সাহেবগণ তোমরা এখানে দোয়া করো, তোমরা এখানে দোয়া করো। তখন হাজী সাহেবগণ বলে, ড্রাইভার ভাই রে গাড়িটা একটু থামাও, গাড়িটা একটু থামাও, রাখবো এইখানে, তুমি গাড়িটা একটু রাখো, আমরা একটু নামি তারপরে গিয়ে জিয়ারত করি, দোয়া করি। ড্রাইভারে বলে দেয়, এলান করে দেয়, না 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 এই জায়গার মধ্যে গাড়ি রাখার এলাও নাই, যদি এই জায়গার মধ্যে গাড়ি যদি রাখি সরকারি ভাবে কোনো এলাও নাই, যদি এই জায়গার মধ্যে গাড়ি রেখে দিয়ে হাজী সাহেবগণ কাঁদতে 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 এই জায়গার মধ্যেই থেকে যাবে, তারা আর গাড়িতে উঠতে চাইবে না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। এ বন্ধুগণ ড্রাইভার সাহেব কেঁদে
দিয়ে বলে, ঠিক আছে হাজি ভাইয়েরা, আমি এই জায়গার মধ্যে স্পিডে গাড়ি চালাইবো না, আমি আস্তে আস্তে গাড়িটা চালাইতেছি, তোমাদের যার যেটা মনের আশা আছে সেইভাবে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। হাজি সাহেব বোন, আমার বন্ধুগণ খিড়কিগুলো খুলে দিয়ে, জানালাগুলো খুলে দিয়ে আল্লাহর কাছে চোখের থেকে পানিগুলো ছাইরা দিয়া কাঁদতে 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 তারা মদিনার পথে চলে যায়। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এ বন্ধুগণ আমার ভাইরা, কষ্ট কি দিব না, রাত্র গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে রে বন্ধু। আল্লাহর বান্দা, এখানে মসজিদের একটা নির্মাণ আপনারা করতেছেন, আমি দেখতে চাই রাসূলকে যারা ভালোবাসেন, আমার বন্ধুগণ মসজিদ আল্লাহর ঘরকে যারা ভালোবাসেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, যখন রাত্র গভীর হয়ে যায়, পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারি সবকিছু বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরওয়াজা খোলা হয়ে যায়। এই রহমতের সময়, এই বরকতের সময় আমি মুসাফির হিসেবে আপনার কাছে হাতটা বাড়াইলাম রে দাদু। 2000 টাকা দেনওয়ালা প্রথম নম্বরে কোনো একজন আল্লাহর বান্দা যদি আছেন, আশিক রাসূল কি আছেন, একটু দয়া করে হাতটা তুলে দেন। হুজুর, আমার জীবনের কামাই থেকে মসজিদ আল্লাহর ঘরের জন্য আমি 2000 টাকা দান করে দিলাম। কেউ আছেন ভাই 2000 টাকা দেনওয়ালা? কি নাম? নাম বলে। নগদ কিছু থাকলে দিবেন আর বাকিটা আস্তে আস্তে দিয়ে থাকবেন। 2000 করে টাকা আপনাদের কাছে চাইছি দাদু, মসজিদ আল্লাহর ঘরের জন্য। যারা রসুলকে ভালোবাসেন, রসুলকে যারা মহাব্বত করেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য, সম্মানিত ভাইরা 2000 করে টাকা আপনাদের কাছে চাইছি। ইনশাআল্লাহ তাআলা যারা দিবেন দয়া করে নিয়ে চলে আসুন, ছোটাছুটি করবেন না। রাত্র গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, আমি অন্তরের থেকে কলিজার থেকে আপনাদের জন্য দোয়া করব। দাদু ভাইয়ের আমার, যারা দিবেন তারা দয়া করে নিয়ে চলে আসুন ইনশাআল্লাহ। पहुंचा दे मुझे या रब एक बार मदीने में, सरदार दो आलम की, सरदार मदीने में। तौहीद नारे तकबीर, नारे तकबीर। आय अल्लाह ताआला रब्बुल आलामीन मौला करीम तुम्हार बंदा कासिम साहेब, अल्लाह ताआला रब्बुल आलामीन अल्लाह 2000 টাকা, ওগো আল্লাহ তোমার বান্দার মা নাই বাবা নাই, রব্বুল আলামিন ইয়া আল্লাহ মা বাবার রোজা মাগফিরাতের জন্য 2000 টাকা তোমার বান্দার আবার দান করে দিল। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। যেই নিয়তে দান করছে তুমি জানো, আমি জানি না, মিজানে তিনি কি পাল্লা বাড়ি করে ফাতলা করো না। একটু জোরে জোরে বলেন আমিন।